শুভ সকাল। আজকে ডিসেম্বরের 12 তারিখ, কিলিমাঞ্জারো হাইকিংয়ের আমার 7ম দিন। তো এটাকে একটা সামিট ডে বলে, অর্থাৎ এটা ডিসেম্বরের 12 তারিখ 0 আওয়ার এরা এই বারাফু বেস ক্যাম্প থেকে সামিটের উদ্দেশ্যে রওনা দেয়। আসলে এই 12 তারিখটা আমি আগে থেকে পিক করছিলাম, কারণ এটা পূর্ণিমা রাত। তো ওই পূর্ণিমা রাত দেখেই আমি পিক করছিলাম যে 12 তারিখে আমরা সামিট করব, সেইভাবে অন্যান্য দিন ঠিক করছিলাম। কিন্তু প্রকৃতি এমনই বিরল যে একেবারে গত 5 দিন আমাকে বৃষ্টিতে ভিজাইছে। আজকে এক প্রচণ্ড বাতাস, 45 কিলোমিটার বেগে। জানি না আমরা সামিটে উঠতে পারবো কিনা, দেখা যাক। ব্যাস রাত 12টা 3 বাজে আমরা হাইক শুরু করলাম। এটা ফর শিওর একটা ডের জন্য খুব ডিফিকাল্ট লেভেল। এরপরে আর ভিডিও করতে পারবো মনে হয় না। যদি একদম টপে উঠতে পারি তখন করা যাবে। লাইট, put your light on. Put your light on. আমরা 1.5 ঘন্টা উপরে উঠছি, কততে উঠছি জানি না, 6-7 ঘন্টা লাগবে উঠতে আর কি। এখন রাত 1:30 বাজে। মাউন্ট কিলিমাঞ্জারোর পিকে উঠতে পারছি, কিন্তু খুব কষ্ট, ভীষণ ডিফিকাল্ট লেভেল অফ হাইকিং আর কি। খুবই কষ্ট। ওরা মিশনারি 2জন পোর্টার আমাকে টেনে তুলছে উঠতে পারে। সাইনবোর্ডে কোথায় লেখা, চোখেও দেখতেছি না তো। লেখাগুলি স্নোতে থেকে গেছে। How are you guys? Now we are close to the Uhuru Peak. This is my friend here from Canada. Naombeni. Yeah. Yes. You already done the great job. So Hakuna Matata now. So we go to the Uhuru Peak. Hakuna Matata. We are suffering slowly up to the summit. Hakuna Matata. এটা ছিল আমার কিলিমাঞ্জারোর ছবি। আফ্রিকার সবচেয়ে উঁচু শৃঙ্গ। তা আমার মতো নোভিস হাইকারের পক্ষে এটা মেক করা খুব কঠিন। আমরা রাত 12টায় রওনা দিয়েছিলাম, সকাল 10টায় ফিরে আসছি। তো মেক করতে পারছি। খুব কষ্ট হয়েছে, ভীষণ কষ্ট হয়েছে। যাই হোক, তো এটা আমার 7th ডে ছিল হাইকিংয়ের। এখন আমরা এই ক্যাম্প থেকে চলে যাচ্ছি যে আমরা আর একটা ক্যাম্পে যা ঘুমাবো। কালকে 8th ডে যে আমরা ফিরে যাব। আমি আবার ওই শহুরে জীবনে 6 দিন গোসল না করার যে যন্ত্রণা এই জীবনে প্রথম পাইলাম। তো কালকে আর কোনো ভিডিও করব না। 8 দিনের ট্যুর, কিন্তু 7 দিনের ভিডিও করলাম। এটা মাউন্টেন অ্যাম্বুলেন্স। কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা। একটা লম্বা দিন পার করলাম। গতকালকে সন্ধ্যায় শুয়ে পড়া, রাত 11টার সময় উঠে 12টায় মাউন্ট কিলিমাঞ্জারো রুপিক পর্যন্ত যাওয়া আসা। তারপরে সারাদিন ধরে হেঁটে আর একটা ক্যাম্পে, আমরা 6 দিনে উঠছিলাম, 1 দিনে নামলাম। আর একটা ক্যাম্প, মেকা ক্যাম্পে আসছি। এই ক্যাম্পে আমরা ঘুমাবো। ঘুমায় কালকে সকালে আবার শহরের নাগরিক জীবনে
ফিরে যাওয়া। ভাবছিলাম হ্যাঁ কিলিমাঞ্জারো মাউন্টে যে অনেক কিছু বলবো, কিন্তু এত ঠান্ডা আর এত বাতাস ছিল যে ঠিক মতো কথাই বলা যায়নি, ভিডিও করতে পারিনি অত সুন্দর একটা গ্লেশিয়ার ফিল্ডের। একটা তথ্য দিতে চাই, কিলিমাঞ্জারোতে ওঠার সাকসেস রেট গুগল করলে দেখা যায় 40%, 40%। জানি না তথ্যটা সত্য কিনা। তো আমার জানা মতে আমার ফ্রেন্ড লিস্টে আমি সহ 6 জন যারা কিলিমাঞ্জারোতে গেছি, তো এদের ভেতরে 5 জন আমরা পারছি, অর্থাৎ আমার হিসাবে 83+ সাকসেস রেট। তো এই ছিল কিলিমাঞ্জারো উপাখ্যান। ধন্যবাদ। ধন্যবাদ বলার পরেও আর একটা কথা, এই 6 দিন গোসল না করে থাকা, আমার মা যতদিন আমাকে গোসল করায় দিতেন ততদিন নিশ্চয়ই 6 দিন গোসল না করায় রাখেন নাই। আমি যখন গোসল করা শিখছি তারপরেও কি 6 দিন গোসল করি নাই এরকম হয়েছে মনে হয় না। তো একটু গোসল না করা, চুল না আঁচড়ানো, এই চেহারাটা একটু। আল্লাহ হাফেজ।